শুভ দ্বীপ্রহর বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আটা ময়দা দিয়ে তৈরি। বেশিরভাগই আমি আটা ময়দাটা দিয়েই বেশি ভালো রেসিপি বানাতে পারি। এই যে প্রথমে একটা গামলার মধ্যে 2 কাপ ময়দা আর 1 কাপ আটা মিশিয়ে নুন চিনি মিশিয়ে তার মধ্যে উষ্ণ গরম দুধ দিয়ে 1 কাপ মতো গরম দুধ দেবেন, আর সামান্য পরিমাণ তেল দিয়ে চামচ দিয়ে নাড়তে থাকুন। ভালো করে মিশাতে হবে, মানে কোনো জায়গায় দলা ঠলা যেন না থাকে। ভালো করে মেশানো হয়ে গেলে উষ্ণ গরম জল দিয়ে আর 1 চামচের মতো ঘি দিয়ে তারপরে চামচটা সরিয়ে দিয়ে হাত দিয়ে নিজের ইচ্ছা মতো করে ভালো করে নাড়তে থাকুন। চামচটা সরিয়ে দিন, এবার যে হাত দিয়ে মাখুন, ভালো করে মাখতে থাকুন সুন্দর করে। আর উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে জল দেবেন, একবারে বেশি জল দেবেন না। দিয়ে নিজের গায়ের জোরে ভালো করে ময়দাটাকে মাখতে থাকুন। মাখুন মাখুন, যত খুশি মাখুন। যত রাগ আছে মানুষের ওপরে সব রাগ এই ময়দার ওপরে তুলুন। দেখুন কি সুন্দর মাখা হয়েছে। এবার মাখা হওয়ার পরে ময়দাটাকে একটু তেল মাখিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেবেন। 1 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পরে ঢাকা দিয়ে রাখবেন, নাহলে ভিজে ন্যাকড়া দিয়ে রাখবেন, যা খুশি। আমি ঢাকা দিয়ে রেখেছি। দেখুন কি সুন্দর হাত ডেবে যাচ্ছে। এইবার হলো সামনেটা একটু পরিষ্কার করে একটু ময়দা দিয়ে ছড়িয়ে দিলাম যাতে ময়দাটা না লেগে যায়। এবার গুছি কাটবো। এবার হাতের সাইজ অনুযায়ী গুছি কাটবো। আগেই বলেছিলাম যে আমার সাইজ একদম ঠিক, রুটি করতে করতে সাইজ একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার একটা একটা করে গুলোকে গোল গোল করব। দেখুন সুন্দর করে গোল গোল করে সাজিয়ে রেখেছি। আবার সব গোল গোলগুলো করে এবার আবার ওর মধ্যে রেখে দিয়ে তারপরে আবার তেল মাখিয়ে ঢাকা দিয়ে রাখবো। বায়ুর সংস্পর্শে আসলে আবার সেগুলো শক্ত হয়ে যাবে, ভালোভাবে হবে না। দেখুন তেল মাখিয়ে এবার একটু ঢাকা দেব, আর একটা একটা করে গুছিয়ে নিয়ে ওটাকে লাচ্ছা পরোটার আকার ধারণ করব। এই দেখুন ভালো করে বেলবো, বেলে গোল করে, বেশি মোটাও না বেশি পাতলাও না, একটা সামান্য পরিমাণে আইডিয়া করে বেলতে হবে। বেলার পরে এবার দেখুন সাইডটা নিয়ে, মানে আমরা ছোটোবেলায় যেমন কাগজের নৌকা বানাতাম, পাখা বানাতাম, মনে আছে? ওরকম করে করে গুটাতে হবে। দেখুন কেমন করে গুটাচ্ছি হাতটা দিয়ে, দেখুন এইভাবে গুটানো, আস্তে 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 গুটাতে হবে যেন একটার সাথে একটা ঠিক করে সেম আকারের হয়। এবার ওটা গোল করে রিং করে লাস্টের এন্ডিংটা পেছন দিক দিয়ে চেপে দেবেন, ভালো করে চেপে দেবেন। এইবার আবার তেল দিয়ে ভালো করে চেপে দেবেন। দেখুন আমি ঠিকঠাক করে চেপে দিয়েছি। এবার ভালো করে তেল দিয়ে আবার ওটাকে আস্তে আস্তে, বেশি চাপ দেবেন না, আস্তে আস্তে বেলতে থাকুন। ঠিক একটা সাইজের পরোটার সাইজ হলে পরে, গোল আকার হলে, এবার ওটা আগে থেকে প্যানে তেল হালকা অল্প তেল গরম করে রেখেছিলাম, ওটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম স্টিমে এটাকে এবার উল্টা পাল্টা করতে হবে। অল্প অল্প তেল দিয়ে, চামচে চামচে অল্প অল্প তেল দিয়ে এটাকে ভাজতে থাকুন। দেখবেন কত সুন্দর, দেখুন আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এবার ভাজতে থাকুন, বেশি উল্টাবেন পাল্টাবেন, মানে একভাবে বেশিক্ষণ রাখবেন না। দেখুন কি সুন্দর রং হয়েছে, দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নিই। এবার ভালো করে ভাজা হয়ে গেলে এবার তাওয়া থেকে নামিয়ে ভালো করে তারপর হাত দিয়ে, দেখুন কি সুন্দর হচ্ছে। এবার হাত দিয়ে ওটাকে ভালো করে হাত দিয়ে ভালো করে ওটাকে চাপটা চাপটি করে দিন। গরম তো পারছি না। এবার সাইড দিয়ে দেখুন কি সুন্দর খুলে যাচ্ছে রিংয়ের আকারে, দেখে মনে হচ্ছে। এবার পনির দিয়ে কিংবা মাংস দিয়ে, আপনারা যেটা খুশি সেটা দিয়ে সকালে কিংবা রাত্রেবেলা সবাইকে খাওয়ান, নিজে খান। কত সুন্দর হয়েছে দেখতে। এই আমাদের আজকের রেসিপি শেষ হলো। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবার হাজির হব। টাটা।